হ্যালো ভিউয়ার্স, আজকে আমি ফরিদপুর থেকে রূপপুর যাব। সঙ্গত কারণে আমি ফরিদপুর থেকে ভিডিওটি শুরু করতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। এর মাঝে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই খেয়ে নিলাম, পথের মাঝে পেয়ে গেছি। এখন লালন শাহ সেতুতে উঠছি। লালন শাহ সেতুটি অনেক বড়। ওই যে দেখা যাচ্ছে বড় বড় বাস, দুঃখিত। ওই যে দেখা যাচ্ছে পারমাণবিক চুল্লি, রূপপুরের পারমাণবিক চুল্লি। আর ভিডিও কোয়ালিটি খারাপ হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার একেবারেই ফোন হোল্ডার নিতে ভুলে গিয়েছিলাম, যে কারণে আমার স্ট্যান্ড বাই ফোন হোল্ডার, যেটা আমার হ্যান্ডেল বার ছিল, ওটা দিয়েই ভিডিও করা। আমি আর আমার এক ভাই, খুব কাছের আমার ভাই, মানে বন্ধু বলতে পারেন, একসাথে সবসময় করি, একসাথে গেছি। এর ভিতরেই রূপপুরে পৌঁছতেই আজকে জুম্মার দিন ছিল, জুম্মার নামাজের সময় হয়ে গেছে, যে কারণে আমরা রূপপুর ব্রিজের ঢালে যে মসজিদটি আছে ওখানে জুম্মার নামাজ সেরে নিই, আদায় করি আলহামদুলিল্লাহ। নামাজ শেষ, এখন আমরা আবার রূপপুর রাশিয়ান পল্লী দিকে রওনা হলাম। পথের মাঝে বা পাশে দেখতে পাচ্ছেন অনেক মোটরসাইকেল। এই মোটরসাইকেল সব যারা ওয়ার্কার এই রাশিয়ান পল্লীতে আছে তারা কাজ করতে এসেছেন, এবং এই পাশে এই ফিল্ডে মোটরসাইকেল রেখেছেন। আশপাশে অনেক ধুলাবালি, সরকার দৃষ্টি আকর্ষণ করছি, এই রাস্তার যে সব ধুলাবালি আছে এগুলি পরিষ্কার করানোর ব্যবস্থা নেওয়ার জন্য, কারণ বৃষ্টির দিনে এগুলোর কারণে অনেক দুর্ঘটনা ঘটতে পারে। এর ভিতরে একজনকে জিজ্ঞাসা করে নিলাম যে রাশিয়ান পল্লী কোথায়, তো উনি দেখিয়ে দিলেন। আমরা রাশিয়ান পল্লী থেকে যাচ্ছি, বেশি করে না, এর থেকে একটু সামনে গেলেই হাতের বাঁ দিকেই রাশিয়ান পল্লী। ও যে দূরে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই যে হালকা হালকা দেখা যাচ্ছে, এই হচ্ছে বিল্ডিংগুলি হচ্ছে রাশিয়ানদের কোয়ার্টার। তো আমরা চলে এসেছি রাশিয়ান পল্লীতে। এটা রাশিয়ান পল্লীর বাজার। এখানে বাঙালিদের চাইতে রাশিয়ানদের বেশি দেখা যায়। আর এখানে প্রত্যেকটা দোকানে বাংলা ভাষা, ইংলিশ ভাষা এবং রাশিয়ান ভাষায় লেখা। আমরা এখন দুপুর হয়ে গেছে, যেহেতু অনেক দূর, প্রায় 150 কিলোর মতো বাইক রাইড করেছি, আমাদের এখন অনেক ক্ষুধা লেগেছে। আমরা একটা হোটেল খুঁজছি, খাবারের হোটেল। আসলে এখানে হোটেল খুঁজে পাচ্ছি না, শুক্রবার হওয়ার কারণে। আউটসাইডের মার্কেট বন্ধ হয়েছে, এবং আমরা খুঁজছি আসলে বাংলা খাবার হোটেল। যেহেতু আমরা মাছাবাড়ি বাঙালি, আমাদের আসলে এখন কোনো ধরনের ফাস্ট ফুড আইটেম খাবারে ইচ্ছা। আবার ঘুরে এলাম, একটা বাজার দেখেছিলাম, দেখি ওই বাজারের ভিতরে বাংলা হোটেল পাই কিনা। এদিকে পুরোটাই ফলের মার্কেট। এই পাশে সুপার শপ, রেস্টুরেন্ট আছে দুটো, কয়েকটা রেস্টুরেন্ট আছে, এবং বেশিরভাগই দেখা যাচ্ছে ডেন্টাল কেয়ার। আমি জানি না রাশিয়ানরা কি ডাক্তার দেখায় না খালি দাঁতের ডাক্তারই দেখায়, ওরা কি খায় যে দাঁতের এত সমস্যা, যেখানে দেখি শুধু ডেন্টাল কেয়ার ডেন্টাল কেয়ার। রাস্তা অনেক ভাঙা, আসলাম সব দোকানপাটি বন্ধ এখানে। আর শুক্রবার হওয়ার কারণে হয়তো বা সব দোকান বন্ধ। আবার আরেকটা ইফেক্ট আছে, সেটা হচ্ছে ঈদের পরেই শুক্রবার। আজকে ঈদের চতুর্থ দিন,
ওদিকে পেলাম না। একটা রেস্টুরেন্ট আছে এখানে, রেস্টুরেন্টে যাওয়ার পরে মাশাআল্লাহ স্টিম রাইসই 80 টাকা এবং সব চাইনিজ আইটেম এবং রাশিয়ান আইটেম, যে কারণে আমরা এখানে আর খেতে পারলাম না। গেলাম ঈশ্বরদী কাচ্চি ডাইন নামে একটা হোটেলে ঢুকেছি ভাই। 100 টাকায় মানুষ যে এত ঠকায় আমি দেখি না। যেমন তেল আর কাচ্চির আমার বাড়িতে দেখেনি, মাথা নাড়াচ্ছে, একেবারেই সন্তুষ্ট হয়ে গেলাম। ঈশ্বরদীর বিখ্যাত মিষ্টি খেতে, ওখানে ভাইরাল মিষ্টিটা পেলাম না, না পাওয়ার কারণে আমরা আবার চলে আসলাম। আবার সেই সুপার শপে চলে আসলাম, দেখি কিছু নেওয়া যায় কিনা। না, কিছু পছন্দ না হওয়ার কারণে আবার বেরোলাম। এই যে উঁচু উঁচু বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে রাশিয়ান পল্লী। এখানে সকল রাশিয়ানরা এই বিল্ডিংয়ে থাকে। ওই যে দেখতে পাচ্ছেন রাশিয়ানরা হেঁটে যাচ্ছে, ওরা এই দিক দিয়ে সারাদিন এই মার্কেটের ভিতরে দেখা যায়। আল্লাহ জানে ওরা কি করে, ওরা কি খালি শপিংই করে না কাজও করে। অবশ্য না, এটা বলতে পারবো না, যাওয়ার সময় লাগে। যেহেতু এসেছে একটা ছবি তো তুলতেই হয় বাসের সাথে, সরি সেই সাথে দুইবার একটু ছবি তুলে নিলাম। শুধু এটা তুলবো কেন, হার্ডেন ব্রিজ কি করেছে, হার্ডেন ব্রিজের সাথে ছবি তুলে আমরা আবার রওনা হলাম। এবার চিন্তা করলাম যেহেতু এখানে অল্প সময়ে সব দেখা হয়ে গেল, ঈশ্বরদী ঘোরা হয়ে গেছে, রাশিয়ান পল্লী ঘোরা হয়ে গেছে, এখানে প্রচুর ভিড়, বিকালবেলা সবাই ব্রিজের উপরে এসে ছবি তুলছে, সময় কাটাচ্ছে। এখন রওনা হলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ির দিকে। কেন জানি লালন সেতু দিয়ে নামার সময় লালন সঙ্গীত মনে হচ্ছে, জাত গেল বলে কি আজব কারখানা। চলে এলাম, ভালো পার্কিং এর ব্যবস্থা আছে কুঠিবাড়ির এখানে। আপনারা যারা আসবেন পিকনিকে, পার্কিং এর যথেষ্ট জায়গা আছে। বাইক নিয়ে যারা আসবেন বাইকের জন্য সুন্দর সিকিউরিটির জায়গা আছে। আপনারা বাস নিয়ে বা বাইক নিয়ে যেভাবে আসেন কোনো সমস্যা নাই। এখানে পার্কিং এর ব্যবস্থা আছে, যথেষ্ট পার্কিং এর ব্যবস্থা আছে। সামনে প্রত্যেকটা স্পটে আমার দোকান পাবেন। ওই যে কুঠিবাড়ির গেট, আমরা এখান থেকে টিকিট কেটে 30 টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। আর একটা জিনিস বলে রাখি, যারা কুষ্টিয়া থেকে কুঠিবাড়ির দিকে আসবেন তারা কুমারখালী থেকে হাতের বাইরে ঢুকবেন, বাইরে ঢুকলে কুঠিবাড়ির এক রাস্তায় কুঠিবাড়ি চলে আসবেন। আর যারা রাজবাড়ির দিক থেকে আসবেন তারা কুমারখালী থেকে হাতের ডায়ে ঢুকবেন। ডানে ঢুকলে আপনারা কুঠিবাড়ির এক রাস্তায় পেয়ে যাবেন এবং ইন্ডিকেশন দেওয়া আছে। আমরা ভিতরে গুটি পায়ে চলে যাচ্ছি। সুন্দরী রমণীরা আমাদের দিকে তাকিয়েছিল, যাক ওটা কোনো ব্যাপার না। তারা বুঝছিল যে আমি ভিডিও করছি। আসলে হাঁটার কারণে ভিডিওগুলি অনেক শেক হয়েছে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এই শেকিংটা আসলে এটা আমার হাঁটার কারণে হয়েছে, আমার কোনো গেমবেল ছিল না। ভাই আমি গরিব মানুষ, ভাই আমার কোনো গেমবেল কোনো কিছু নাই। আমি যেভাবে পেরেছি সেইভাবেই ভিডিও করেছি, জাস্ট আপনাদের জানানোর জন্য যে এই জায়গাগুলিটা আছে। ভাই আপনাদের জানার কিছু না, আমি ঘুরছি ভাই, আমি ভিডিও করছি, আমি আমার স্টুডিও রাখবো ভাই। আপনারা যাই হোক, অনেকগুলি ট্যুর করেছি কিন্তু আমি কোনো ভিডিও আপলোড দিই না ভাই, ব্লগ করতে পারি না। আমি যে পরিমাণ বাইক চালাই ভাই, এই পরিমাণ আমি আসলে ভিডিও করি না। আমি কোনো ভিডিওই দিই না, হ্যাঁ, তাহলে হয়তো অনেক বড় ব্লগার হইতাম। আমার ভাই কাজ করার ভিতরে আমি অন্য কোনো কাজ করতে পারি না। এই যে কুঠিবাড়ি দেখতে পাচ্ছেন, আমরা ভিতর থেকে ঘুরে দিচ্ছি যে কোথায় কি আছে। আসলে ভিতরে এটা পিকনিক স্পট বলা যায়। রবীন্দ্রনাথ ঠাকুর এত বড় জায়গাতে কি করছেন কে জানে, জমিদার মানুষ, তারা করতেই পারেন অনেক কিছু। আমরা ঘুরে দেখছি, সবাই ছবি তুলছে, অনেক সুন্দর বাগান এবং ঠান্ডা পরিবেশ, পুকুর আছে, ঘাট আছে। ওই পাশে বাউলের মতো বসে আছে শিল্পীরা। আসলে তারা রবীন্দ্রসঙ্গীত গায় না, জারি গান, সারি গান, পালা গান, পিটি গান গায়, আমি জানি না। আমার হাতে অত সময় ছিল না,
যে কারণে আমি এখানে আসছি অনেক ক্লোজ টাইমে, ক্লোজের আগে আগে এখানে এসে পৌঁছেছি। আসলে এটা রূপপুর থেকে ব্যাক করার সময় এখানে ঢোকা। পরিবেশটা যথেষ্ট সুন্দর, সময় কাটানোর জন্য যথেষ্ট সুন্দর জায়গা, যে কারণে কিছু কপোতিদেরও দেখা যায় এখানে বসে, কিন্তু অনৈতিক কোনো কাজ করে না। এর জন্য ধন্যবাদ তাদের, আন্তরিকভাবে ধন্যবাদ। আর সুন্দর সুন্দর গোলঘর আছে, আরও কিছু মডিফিকেশন করেছে। ওই যে দেখা যাচ্ছে ওটা গীতাঞ্জলি ডাক বাংলো, ওটা জেলা পরিষদের ডাক বাংলো হয়তো বা, আমার মনে নাই এরকমই। আমরা ঘুরে দেখছি আসলে কোথায় কি আছে। হ্যাঁ, ওই পাশ দিয়ে আরো কিছু জিনিস আছে, সব নতুন করে করা। তবে এই সামনেই বা পাশে দেখতে পাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলা থেকে খেলার যে জায়গাটা, কি যে আম গাছের সাথে সময় কাটাতেন, সেই বহু পুরাতন আম গাছ আমি আমার জীবনে কি, হ্যাঁ, আমি এখন পর্যন্ত এত বড় আর এত চড়া বট গাছের মতো আম গাছ আমি দেখিনি। ভাই, উল্টা পাল্টা কথা বলি না, আসলেও আমি দেখিনি। আপনারা দেখতে পারেন, তাতে আমার কোনো যায় আসে না। যাই হোক, আমরা এখন যাব পুঁঠিবাড়ির দিকে। পুঁঠিবাড়ির ভিতরে আমরা ঢুকবো, আসলে কি কি আছে। পুঁঠিবাড়ির এই পেছন সাইড দিয়ে প্রবেশ করেছি এবং এদিক দিয়ে একটা দরজা দেখতে পাচ্ছি। না, এখান দিয়ে প্রবেশ করা যাবে না। এই পাশ দিয়েও দেখলাম, না এগুলো দরজা না ভাই, দরজা সাইজের জানালা। এটা 2 পার্টের জানালা, উপর দিয়ে ওপেন করা যাবে না। আমরা পুঁঠিবাড়ির ভিতরে প্রবেশ করেছি। চাচা টিকিট চাচ্ছে, কিন্তু আমরা আসলে টিকিটটা ছিঁড়ে ফেলেছে দেখি গেট থেকে, আমরা ফেলে দিয়েছি। আসলে ভাই টিকিট ছাড়া তো ঢোকা সম্ভব না। উনি জানি কোন মাতবর, জানি না, ওনাদের সবাইকে বলছে। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের সকল ছবি এবং দেখতে পাচ্ছেন কি কি আছে, মানে তার কিছু কবিতা এবং ছবি দেওয়া আছে, এই যে তার ছবিগুলো। আর এই যে একটা তার উদয় শিপের একটা ডিজাইন করেছিলেন, হয়তোবা তার এরকম কোনো শিপ ছিল। আসলে আমি সময় সংক্ষেপের কারণে আমার পড়ে বা জেনে দেখা সম্ভব হয়নি, আপনারা গেলে অবশ্যই জানবেন। এই যে তার নিজের আঁকা পোর্ট্রেট, এটা হচ্ছে পালকি। এটা তার বসার সোফা। আর এটা আমি পুরো বাড়িতে একটা খাট দেখেছি, উনি একাই থাকতেন কি না আমার জানা নেই। আর এটা হচ্ছে স্টেয়ার, আর এটা স্পিড বোর্ড, সেই সময় তিনি স্পিড বোর্ড ইউজ করতেন। এটা সব দেখার পরে আমরা বের হয়ে গেলাম, যেহেতু সময় সংক্ষেপ, এখন সবাইকে বের হয়ে যেতে বলছে। ভাই, সবাই যদি সম্ভব হয় আমাকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন, তাহলে আমি একটু উৎসাহিত হব যেন নতুন কোনো ভিডিও নিয়ে বা নতুন কোনো জায়গা বা ঘোরার স্পট নিয়ে আমি আপনাদের সামনে আসতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।